জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আইনজীবীর মাধ্যমে যে চিঠি পাঠিয়েছেন ব্যারাকপুরের বিজেপি নেতা, চিঠিতে ঠিক কি বলা হয়েছে? চিঠিতে বলা হয়েছে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি আগামী কয়েকদিন পূর্ব নির্ধারিত তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে এবং 2 তারিখ পর্যন্ত অর্থাৎ নতুন বছর অর্থাৎ 2রা জানুয়ারি পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। 2রা জানুয়ারির পর যে কোনো দিন তিনি জগদ্দল থানায় এসে হাজিরা দেবেন, এই মর্মে অর্জুন সিং আইনজীবী চিঠি পাঠিয়েছেন জগদ্দল থানায়। এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে জগদ্দল থানার পুলিশ কিছুক্ষণ আগে মজদুর ভবন অর্থাৎ মেঘনা মোড়ের কাছে মজদুর ভবন, যেখানে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি, সেখানে পুলিশ আসে। সরেজমিনে খতিয়ে দেখেন যে অর্জুন সিং আদৌ বাড়িতে আছেন কিনা, না রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত আছেন, এবং তারা ফিরে যান। এবং প্রাক্তন সাংসদ বলেছেন যে গতকালই তার অভিযোগ হয়েছে এবং আজকেই এত তাড়াতাড়ি দ্রুত তাকে থানায় ডাকা হয়েছে। অর্থাৎ আজকে সকাল 11টার সময় জগদ্দল থানায় হাজির হতে নির্দেশ দেওয়া ছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য তিনি আসতে পারেননি এবং তার আইনজীবী সে ব্যাপারে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন 2 তারিখের পর সে কোন তিনি হাজিরা দেবেন। গতকাল ভাটপাড়া থানার ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি জগদ্দল অভিযোগ দায়ের বিজেপি অর্জুন সিং তিনি অধিকারের নিরাপত্তা নিয়ে যে একটা প্রশ্ন উঠেছে সেই তার উপর হামলার সঙ্গে তিনি বলেন যে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের জেহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছেন রাজ্যের বিরোধী দলের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা করার জন্য। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল জগদ্দলে অভিমন্যু তিওয়ারি অভিযোগ করেন এবং সেখানে স্পষ্ট ধরনের উস্কানিমূলক মন্তব্য এলাকার সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। সমীরণ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে জগদ্দল থানায় আজকে হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ, আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন ব্যারাকপুরের বিজেপি নেতা, যেখানে তিনি বলেছেন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, 2রা জানুয়ারির পর যে কোনো দিন দেখা করবেন। উল্লেখ চিঠিতে অর্জুন সিংহ বাড়িতে আছেন কিনা দেখতে আজ মজদুর ভবনে যায় জগদ্দল থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজশের অভিযোগ করায় অর্জুন সিংহর বিরুদ্ধে এফআইআর করে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। অর্জুন সিংহ তিনি আজকে যাচ্ছেন না, থানায় হাজিরা দিচ্ছেন না, কি বলেছেন তিনি শোনাবো। আমি তো চিঠি দিয়ে দিয়েছি। আমি চিঠি দিয়েছি কি আমার পলিটিক্যাল কাজে আমি ব্যস্ত আছি। আমি 2 তারিখে বলেছিলাম 2 তারিখে পরে যাব, 2 তারিখে আমার নোটিশ দিন, 2 তারিখে পরে। ও আচ্ছা, আজকে চিঠি দিয়ে দিয়েছেন, মানে আপনি হাজির ধরতে পারছেন না বলে চিঠি দিয়ে পুলিশকে জানিয়েছেন, তাই তো? হ্যাঁ, আমার লয়ার জানিয়ে দিয়েছে। এর আগে অর্জুন সিংহ কি মন্তব্য করেছিলেন যে কারণে তাকে থানায় তলব করা হয়, শোনাবো আপনাদের। আমি এই রাজনীতি করার জন্য কোনো কথা বলি না। আমি যে কথা বলেছি সে কথা প্রমাণ হয়েছে। 10 দিন পরে হয়েছে, 5 দিন পরে হয়েছে, 20 দিন পরে হয়েছে। শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট। উনি যেভাবে Z+ সিকিউরিটি আছে উনি যে রাস্তায় যাচ্ছেন, হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল, ব্লাস্ট করে দিল। সেন্ট্রাল এজেন্সি কি করবে? আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। তারপরে আরও একটা আমার ভয় আছে, এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার পার্সোনাল প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশন বাড়ানো দরকার আছে। 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে।